হাই বন্ধুরা, আমি জসিম। আমি আপনাদের সামনে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বন্ধুদেরকে বেশি বেশি ভিডিওটাকে শেয়ার করুন, যাতে আপনাদের জন্য আমি আরো খুব সুন্দরভাবে ভিডিও বানাতে পারি, বুঝেছেন? তো আমি আজকে আলোচনা করব ওয়ান বেস লাভ এবং টু বেস লাভ কোথায় ব্যবহার করা হয়, ওয়ান বেস লাভ কাকে বলে হয়, আবার টু বেস লাভ কাকে বলে। আজকে আমি আপনাদের সামনে এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। মন দিয়ে শুনবেন এবং মনোযোগ দিয়ে বুঝবেন, বুঝেছেন? ওয়ান বেস লাভ কাকে বলা হয় এবং টু বেস লাভ কাকে বলা হয়। প্রথমে আমি আপনাদেরকে বলে দিই, যেটা টু বেস লাভ সেটা চারিদিকে ক্যারেং উঠবে, যেরকমটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে চারিদিকে ক্যারেং উঠেছে, সেটাকে বলা হয় টু বেস লাভ। আর যেটা দুদিকে ক্যারেং উঠবে সেটাকে বলা হয় ওয়ান বেস লাভ। এবারে বুঝুন যে ওয়ান বেস লাভ কোথায় দেওয়া হয় এবং টু বেস লাভ কোথায় দেওয়া হয়। আপনি একটা লম্বা আছে 18 ফিট বাই 8 ফিট, আপনাকে যদি আমি আমাদের হিসাবে বলি যে সেটা হচ্ছে লঙ্গার প্ল্যান এবং শর্টার প্ল্যান। এই দুটা প্ল্যানকে দিয়ে আপনি ভাগ করছেন, যে রেশিওটা বেরিয়ে আসছে সেটা দেখা গেলে যে টু এর বেশি আসছে। যদি আপনি 18 ফিট বাই 8 ফিটকে ভাগ করেন, 2.2 আসছে, তাহলে এখানে আপনাকে ওয়ান বেস লাভ ব্যবহার করবেন। টু এর থেকে যদি কম হয় সেখানে আপনি টু বেস লাভ ব্যবহার করবেন, বুঝেছেন? তো আমি আপনাদেরকে আরো একটা বিস্তারিত ভাবে ভেঙে দিই। যেমন আপনি একটা 12 ফিট বাই 10 ফিট একটা স্ল্যাব বাইন্ডিং করছেন, সেখানে দেখা গেল যে আপনি লঙ্গার প্ল্যানের সাথে শর্টার প্ল্যান ভাগ করছেন, টু এর থেকে কম আসছে রেশোটা, তাহলে আপনাকে ওখানে টু বেস স্ল্যাব হিসাবে রড বাইন্ডিং করতে হবে, আর সেই হিসাবে আপনাকে ঢালাই করতে হবে, বুঝেছেন? সেটা L/4 হোক, L/3 হোক। বেশিরভাগ ছাদ L/3 নয়, L/4 দিয়ে হিসাবে রড বাইন্ডিং এবং ক্যারেং তোলা হয়, বুঝেছেন? তো ওয়ান বেস স্ল্যাবের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে। দেখুন, আমি আপনাদেরকে হিসাবে যদি আমি আপনাদেরকে বলে দিই যে 18 ফিট একদিকে লম্বা আছে আর একদিকে হচ্ছে 8 ফিট লম্বা আছে, ঠিক আছে? যেমন শর্টার প্ল্যান সেটা হচ্ছে 8 ফিট, লঙ্গার প্ল্যান হলো 18 ফিট। তেমনি এই দুটো জিনিসকে দিয়ে আমি ভাগ করবো 8 ফিট বাই 18 ফিট কিংবা 18 ফিট বাই 8 ফিট। এই দুটো জিনিসকে দিয়ে আমি যখন ভাগ করব, যখন দেখা গেল 2.2 আসছে, তাহলে আমাকে এখানে কি করতে হবে? ওয়ান বেস লাভ ব্যবহার করতে হবে। কারণ এই দৃশ্যটা যে আসলো যে টু এর থেকে বেশি, টু এর থেকে যদি কম আসে সেখানে আমি টু বেস লাভ ব্যবহার করব, টু এর বেশি যদি আসে ওয়ান বেস লাভ ব্যবহার করব। আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছি যে টু বেস লাভ কাকে বলে, ওয়ান বেস লাভ কাকে বলে। আমি আরো একবার আপনাদেরকে বলে দিচ্ছি, টু বেস লাভ ওকে বলে যেটার দিকে মানে চারিদিকে যেটা ক্যারেং ওঠে সেটাকে বলা হয় টু বেস লাভ, আর যেটা দুদিকে ক্যারেং ওঠে সেটাকে বলা হয় ওয়ান বেস লাভ। তো ওয়ান বেস লাভ আর টু বেস লাভ যে রেশিওটা আপনাদেরকে আমি বলেছি সেই হিসাবে ভাগ করবেন। টু এর থেকে যদি বেশি আসে ওয়ান বেস লাভ হবে, টু এর থেকে যদি কম আসে টু বেস লাভ হবে, বুঝেছেন? আপনি যদি 18 ফিট বাই 8 ফিট দিয়ে ভাগ করলেন, সেখানে আপনার দেখা গেল একদিকে 6 ফিট, সোরাইস প্ল্যানটা হচ্ছে 6 ফিট আর লম্বাটা হচ্ছে 20 ফিট। তাহলে এখানে কি হলো? টু এর থেকে বেশি আসলো। এখানে আপনাকে লঙ্গার প্ল্যান হিসাবে যদি আপনি ভাগ করেন এবং সোডার প্ল্যানকে দিয়ে, তাহলে দেখা গেল টু এর বেশি আসছে, তাহলে আপনাকে এখানে কি করতে হবে? ওয়ান বেসেলা ব্যবহার করতে হবে, বুঝেছেন? তো যাই হোক, আমি আপনাদেরকে আবার বলবো, যারা টু বেস লাভ আর ওয়ান বেস লাভ বোঝে না তাদেরকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে তাদের মাথায় ঢুকে এবং তারা মন দিয়ে বোঝে আর সঠিক জায়গায় সঠিক রড ব্যান্ডিংটা করে, বুঝেছেন? আর আমি আপনাদেরকে বলবো, যারা আমার এই ভিডিওটা দেখে আসেননি তারা ভিডিওটা একবার দেখে আসুন। এখানে আর একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, বুঝেছেন? তো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে না তাদেরকে সাবস্ক্রাইবটা করুন, আমাদেরকে উৎসাহ দিন। তবে তো আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে ভালো ভালো ভিডিও বানিয়ে আপনাদেরকে আপলোড দেবো। আমার ইউটিউব চ্যানেল, এটা আমারই চ্যানেল, আর আমি এই চ্যানেলে ভিডিও বানাই, আর আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে ভিডিও দেবো, A to Z বাড়ির তথ্য দেবো। তাই আমি বলবো, প্রত্যেকটা বাড়ি, যেখানে বাড়ি বানান না কেন, একজন অবশ্যই ইঞ্জিনিয়ার থাকা দরকার, বুঝেছেন?